আসসালামু আলাইকুম। আমরা গতকালকে এবং আজকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব। তো ১ম এ আমরা মধ্যপ্রাচ্যে গাজার দিকে যাই। সেটা হচ্ছে যে গাজায় ইসরায়েল অবিরাম হামলা করতেছে তো করতেছেই। তো গতকালকেও গাজায় ইসরায়েল প্রায় ৩৪ বার বিমান হামলা করেছে। আর সেটা গাজার উত্তর অঞ্চলেও বিমান হামলা করেছে এবং দক্ষিণ অঞ্চলেও বিমান হামলা করেছে। আর এর ফলে গাজায় প্রায় ৯০ জন মানুষ নিহত হয়েছে এমনটাই খবর প্রকাশিত হয়েছে আল জাজিরায়। আর সেই ৯০ জনের মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী ও শিশু। তবে তার মধ্যে ২ জন সাংবাদিক এবং একজন হচ্ছে গাজার পুলিশ প্রধান এবং আরেকজন হচ্ছে গাজার পুলিশ উপপ্রধান। আর বিশেষ করে আসলে এই যে গাজার বিভিন্ন এলাকা হামলা করতেছে সেটা আসলে তারা ইসরায়েল বিভিন্ন অভিযোগ করছে এটার বিরুদ্ধে। কারণ ইসরায়েল বলতেছে যে এখানে নাকি হামাসের বিভিন্ন নেতাকর্মী এখানে লুকায়িত রয়েছে। সেজন্য এই উত্তরাঞ্চল বা বিভিন্ন এলাকায় তারা বিমান হামলা করেছে ৩৪ বার। এর ফলে তো মনে করতে মানুষ মারা যাচ্ছে। এর বাইরে পাশাপাশি আমরা জানি যে ইতিমধ্যে গাজার পরিস্থিতি আরো খারাপ। কারণ হচ্ছে গাজায় এখন প্রচন্ড শীত পড়তেছে। আর এর ফলে বিভিন্ন রোগব্যাধি দেখা দিচ্ছে। এর বাইরে আমরা আরেকটা খবর সেটা হচ্ছে যে ফের আফগানিস্তান এবং তালেবানের মধ্যে একটা উত্তেজনা ভাব সৃষ্টি হয়েছে। পাকিস্তান এবং তালেবানদের মধ্যে গতকালকেও একটা মোটামুটি ভালোই একটা সংঘর্ষ হয়েছে। সেখানে তেমন কোনো হতাহতের খবর এখন পর্যন্ত জানা যায়নি বা তাদের পক্ষ থেকে জানানি। কিন্তু তারপরেও সেখানে এই এখন বর্তমানে উত্তেজনা বিরাজ করতেছে। আফগানিস্তানের আফগানিস্তানের খোস্ত প্রদেশের আল শের এবং জাজিয়া জেলার ময়দানে এই সংঘর্ষটা হয়। পাকিস্তানি সামরিক পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের যে সামরিক বাহিনী রয়েছে তাদের সাথে একটা সংঘর্ষ হয়। আবার এই যে ২ টা জেলা, এই জেলা দুটো হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের যে একটা সীমান্তবর্তী রেখা রয়েছে বা একটা লাইন রয়েছে সেটা হচ্ছে ডুরান্ড লাইন। এই ডুরান্ড লাইন নিকটবর্তী এলাকায় হচ্ছে খোস্ত প্রদেশ। আর এই একেবারে সীমান্ত ঘেঁষাই ২ টা জেলা, একটা হচ্ছে আলশের আরেকটা হচ্ছে জাজিয়া জেলা। তো আসলে এখন এই যে একটা সূত্র শুরু হয়েছে ১ম এ ২৪ তারিখে ২৪শে ডিসেম্বর ১ম এ পাকিস্তান এই তালেবানে সন্ত্রাসী সন্দেহে তাদের দেশে হামলা করেছে এবং তখন ৪৬ জন মানুষ প্রাণ হারায়। এর বিপরীতে তালেবানও আবার পাকিস্তানে হামলা করে তখন ১৯ জন পাকিস্তানি মানুষ নিহত হয়। এর পরবর্তীতেও সংঘর্ষের ফলে আরো ১৬ জন মানুষ ২ দেশের নিহত হয়। এখন আবার বর্তমানে ২ দেশের মধ্যে একটা যুদ্ধ ভাব বা একটা উত্তেজনা চলতেছে। ইতিমধ্যে আমরা জানি যে সবাই যে পাকিস্তান এবং তালেবান ২ দেশই সীমান্তে সেনা মোতায়েন করেছে। এর বাইরে আরেকটা আমাদের জন্য দুঃখের খবর সেটা হচ্ছে যে সিরিয়াতে আবারও ইসরায়েল হামলা করেছে। তো এবার সিরিয়াতে হামলা করেছে কোথায়? সেটা হচ্ছে যে সিরিয়ার যে বৈজ্ঞানিক যে কেন্দ্রগুলো রয়েছে এবং তাদের যে অস্ত্র কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে সেগুলোকে বিভিন্ন লক্ষ্য করে গতকালকে ইসরায়েল ৫ বার বিমান হামলা করেছে ইসরায়েলে। এবং সেই যে বৈজ্ঞানিক কেন্দ্র এবং প্রতিরক্ষা যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলা অধিকাংশগুলোই হচ্ছে আলেপ্পো শহরের কাছাকাছি। যে আলেপ্পো শহর ওদের যে সিরিয়ার যে একটা ২য় বৃহত্তম শহর আলেপ্পো আছে তার পার্শ্ববর্তী এলাকা। আর সেখানে এই যে সিরিয়ার যে প্রতিরক্ষা যে বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন যে স্থাপনা এবং যে বৈজ্ঞানিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা করেছে। তো এখানে তেমন একটা হতাহতের খবর বলা হয়নি। কিন্তু ইসরায়েল বলেছে যে এই যে বাশার আল আসাদের পতনের ফলে সেখানে যে বিভিন্ন অস্ত্র বা বিভিন্ন ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন এই সামরিক যে সরঞ্জাম রয়েছে সেগুলো যেন সাধারণ মানুষের হাতে না যায় সে উদ্দেশ্যেই ইসরায়েল এই হামলা করেছে। আর বাশার আল আসাদের পতনের পরে এখন পর্যন্ত প্রায় ১০০ বারের বেশি সিরিয়াতে হামলা করেছে ইসরায়েল। আর এর বিরুদ্ধে এখন পর্যন্ত ওরকম কোনো পদক্ষেপ নিতে পারেনি বিদ্রোহীরা যারা সরকার গঠন করেছে। যেমন দাওয়াত তাহরির আল শামস বা ডেমোক্রেটিক ফ্রন্ট তারা যে একটা জোট সরকার করে একটা সরকার গঠন করছে তারা এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারে নাই। এর বাইরে নতুন করে আরেকটা যুদ্ধের ফ্রন্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে দেখলাম বা আজকেও দেখলাম সেটা হচ্ছে যে সৌদি আরব ইয়েমেনে হামলা করে বসেছে হঠাৎ করেই।
আমরা জানি সৌদি আরব এবং ইয়েমেন হচ্ছে পাশাপাশি রাষ্ট্র। তখন সৌদি আরবের সীমান্ত ঘেঁষায় হচ্ছে ইয়েমেন এবং ইয়েমেনের এই সীমান্ত ঘেঁষা ইয়েমেনের কয়েকটি অঞ্চলে সৌদি আরব গতকালকে হামলা করে বসেছে। তো তেমন একটা হতাহতের খবর না পেলেও একজন আহত হয়েছে এমনটাই প্রকাশিত হয়েছে মেহের নিউজে। কারণ হঠাৎ করে এই সৌদি আরব এই যে ইয়েমেনে হামলা করেছে, আসলে ইয়েমেন তো প্রস্তুত ছিল না। আর আসলে কাদের উদ্দেশ্য করা হয়েছে, কেন উদ্দেশ্য করা হয়েছে এখনো ওরকম ভাবে জানা যায়নি। তবে নতুন করে আরেকটা যুদ্ধফ্রন্ট তৈরি হচ্ছে। তো আসলে এতে বোঝা যাচ্ছে যে বিশ্বে যুদ্ধের মাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা জানি এর বাইরে আরেকটা যুদ্ধ চলতেছে, সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। সেখানে তো ইউক্রেনকে একেবারে রাশিয়া কোণঠাসা করে ফেলেছে এবং এখন ইউক্রেন মনে করেন কোন রকমের সমঝোতা করতে চাইতেছে, কিন্তু রাশিয়া ওরকম ভাবে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। এদিক থেকে মানে এদিকে আরেকটা ফ্রন্ট রয়েছে, সেটা হচ্ছে যে আমরা জানি লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের একটা সংঘাত রয়েছে। যদিও একটা চুক্তি হয়েছে ৬০ দিনের, কিন্তু ইসরায়েল সেটা কোনো তোয়াক্কাই করতেছে না। গতকালকে হিজবুল্লাহ লেবাননের সরকারকে কড়া একটা হুঁশিয়ারি দিয়েছে, যেন ইসরায়েলকে যেন চাপ দেওয়া হয়, যেন এই যে যুদ্ধবিরতি মানার জন্য, তা না হলে তারাও কিন্তু যুদ্ধবিরতি ভঙ্গ করবে। তার মানে যে কোনো সময় আবারও লেবানন এবং লেবাননের যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সাথে আবার হয়তোবা দ্বন্দ্ব জড়াতে পারে। অন্যদিকে ইয়েমেনের হুতিরা তো প্রায় সময় ইসরায়েলে হামলা করতেছে, পাশাপাশি বিভিন্ন জাহাজে হামলা করতেছে। কালকে আবার ইয়েমেনে সৌদি আরব হামলা করে বসেছে। এখন আসলে পুরো মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ মানে বিরাজমান করতেছে। সিরিয়া তো এতদিন বিদ্রোহ ছিল, এখন আবার ইসরায়েলের সাথে প্রায় সময় একটা দ্বন্দ্ব জড়াচ্ছে। নতুন দ্বন্দ্ব জড়াচ্ছে। সুতরাং যেকোনো সময় হয়তোবা সিরিয়াতেও ইসরায়েল ব্যাপকভাবে হামলা চালাতে পারে। তো আমরা চাই আসলে এই যে সিরিয়া বা আরব রাষ্ট্রগুলো সবাই একসাথ হোক। একসাথ হয়ে তাদের যে মতানৈক্য আছে সেগুলাকে তারা সমাধান করুক এবং সবাই মিলে একমত হোক। ইসরায়েলকে একটা কড়া জবাব দেন। আমরা চাই মধ্যপ্রাচ্যে যেন একটা শান্তি ফিরে আসে। আর মুসলমানদের যেন একটা শান্তি ফিরে আসে। এই কামনা করি সবার জন্য। আর এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।